9 ব্যাংকের চেক ও পে অর্ডার নিষিদ্ধ হলো চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে বিতর্কিত এস আলম গ্রুপের ব্যাংক 6টি। এসব ব্যাংকে চট্টগ্রাম বন্দরের 927 কোটি টাকা এফডিআরও আটকা পড়েছে। হঠাৎ লেনদেনে নিষেধাজ্ঞা দেয়ায় আমদানি রফতানিকারকরা ছুটছেন অন্যান্য ব্যাংকে। ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি সহ নানা অভিযোগে বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকসহ বেসরকারি 9টি ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির সব বিভাগে চিঠি দিয়ে জানানো হয় নির্দেশনা। এর মধ্যে 4 ব্যাংকে রাখা 927 কোটির এফডিআর ফেরত চেয়েও পায়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত এই 9টি ব্যাংকে চলতি হিসাবে বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঘাটতি এবং অনিয়ম পাওয়ার পর নড়েচড়ে বসে বন্দর। তো সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ফেরত দেওয়ার জন্য, এনক্যাশ করার জন্য আমরা চিঠি দিয়েছি এবং তাদের প্রতিনিধিকে আমরা ডেকে তাদেরকে বলেছি যে অনতিবিলম্বে এটা ফেরত দেওয়ার জন্য এবং তাৎক্ষণিকভাবে না পারলে একটা টাইম লাইন দেওয়ার জন্য কয় তারিখের মধ্যে তারা দিবে। ইন্টারনালি আমাদের বিভাগীয় প্রধানদের একটা সতর্কবাণী দিয়েছি যে আপাতত এই 9টা ব্যাংক থেকে যেন আমাদের ইউজাররা ব্যাংক গ্যারান্টি কিংবা পে অর্ডার না আনে। দুর্বল এই 9টি ব্যাংকের সাথে লেনদেন থাকা আমদানিকারক, রফতানিকারক সহ বন্দর ব্যবহারকারীরাও এখন বিপাকে। বন্দরের একটা বিশাল অঙ্কের টাকা এই ব্যাংকগুলিতে এফডিআর করা আছে, যেগুলি তাদের সাথে এটা ভাঙানোর বিষয় নিয়ে বোধহয় একটা টানাপোড়েন আছে। তারা সেই সমস্যার সেইখানে সমাধান করবে, আমাদেরকে প্রবলেমে ফেলে দেওয়ার তো প্রয়োজন নেই। এখন একটা সমস্যার সমাধান না করে সমস্যাটাকে আরও ব্যাপক করে ফেলা হয়েছে। চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি দিতে সৃষ্টি জটিলতার প্রভাব পড়েছে পণ্য খালাসেও। তাহলে আমি এই ব্যাংক থেকে আমার পে অর্ডার নিতে পারতেছি না, আমার অন্য একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, পে অর্ডার বানাইতে হবে, এরপর আসতে হবে। অলরেডি এখানে সময় ক্ষেপণ হচ্ছে। এখানে অনেক কিছু ইনভলভ, যেমন কাস্টম, পোর্ট, আপনার কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস, বিমান, রেলওয়ে, সব কিছু অঙ্গে জড়িত। আপনি যে কোনো একটা হঠাৎ করে বন্ধ করলে দেখা যায় এই সিএনএফ অবস্থা ডাউন হয়ে গেছে। আমাদেরকে অবগত করলে হয়তো আমরা অন্য একটা ব্যাংকে, যে ব্যাংকগুলো এখন বর্তমানে রানিং চলতেছে, ওই ব্যাংকগুলোতে আমরা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারতাম। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।